প্রিয় ভাই বোনেরা, আমরা অনেকেই আছি ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্ট করি না জেনে। যেমন ধরুন, নাচ গানের ভিডিও দেখে আমরা সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলি। একটা বেপদ্দাশীল বা বেপদ্দা ছবির ভিতরে আমরা মাশাল্লাহ, সুবাহান আল্লাহ বলি। এটা কখনো বলা ঠিক হয় না, কারণ কমেন্ট করব ভিডিও রিলেটেড বা ছবি রিলেটেড, বা ছবিতে কোনো ক্যাপশন থাকলে সেরকম। কিন্তু আমরা এমন এমন কমেন্ট করি যার থেকে আমরা অনেক সওয়াবের আশা তো দূরের কথা, গুনাহগার হয়ে যাই, এবং সেই গুনাহগারের সাথে সাথে আমরা অন্য আরেকটি সবচেয়ে কঠিন কথা আছে ইসলামে, সেই কথাটি আমাদের উপর বর্তিয়ে যায়। কিন্তু আমি সেই কথাটা এখন বললাম না, এই কারণে যে ভিডিওটিতে কোনো যদি ইফেক্ট পড়ে। আচ্ছা, আপনারা তো বুঝতেই পারছেন যে নাচ গানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ সৌন্দর্যের কোনো ইসলামী কোনো ভাষা, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রশংসা, এগুলি করা যায় কি না সেটা কখনো চিন্তা করেছেন? কখনোই চিন্তা করেননি। দেখছেন, আপনার মনে হয়েছে, আপনি বলে দিয়েছেন, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে সুবহানাল্লাহ এই শব্দটি কিসের, এবং এই শব্দটি কি আরবি না বাংলা না কোনো কারো বানানো শব্দ। এটা পবিত্র কোরআন শরীফের একটি আয়াত, একটি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি মুখ দিয়ে বের করেছেন, বলেছেন। সুতরাং সেই কথাগুলি আমরা কোন কোন কাজে ব্যবহার করব সেটা আমরা জানি না, অথচ আমরা মুসলমান দাবি করি। মুসলমান হয়ে মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়ে এই সমস্ত ভাষাগুলি আমরা ব্যবহার করি। তো আমরা এই সমস্ত ভাষা ব্যবহার করব না। এই সমস্ত ভাষা আমরা কোনো নাচ গানের ভিডিওতে, কোনো বেপর্দাশীল নারীর ভিডিওতে ব্যবহার করব না। ভিডিও রিলেটেড যে সমস্ত কথা আছে, সে সমস্ত কথা সুন্দরভাবে উপস্থাপন করা আমাদের জন্য খুবই উত্তম। কিন্তু আমরা যে ভাষাগুলি বা যেই কোরআন শরীফের আয়াতগুলি বা ইসলামী ভাষাগুলি আমরা ব্যবহার করি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলি ব্যবহার করব না। এগুলি ব্যবহার করে আমরা গুনাহগার হব না। একটা কথা আছে কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পাপ করেছেন, না জেনে হোক জেনে হোক, অর্থাৎ আপনার নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়েননি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন। কিন্তু কেউ যদি আপনার সামনে এসে বলে, ভাই নামাজের ওয়াক্ত হয়েছে, আসেন নামাজে যাই, তখন যদি আপনি তাকে অ্যাঙ্কার করেন, তাকে আপনি ধমক দেন, তাকে বলেন যে নামাজি হয়ে গেছে, বহুত বড় নামাজিওয়ালা হয়ে গেছে, বিভিন্ন রঙের যদি কথা তাকে অ্যাঙ্কার করে বললেন, আল্লাহ তখন খুবই রাগান্বিত হন। আর ওই আল্লাহ যে রাগান্বিত হন, পরবর্তীতে আপনি তওবা করলে সেটা কবুল হবে না, মাফ করবেন না আল্লাহ। কিন্তু আপনি যে একটা ইবাদত করেননি, নরম ভাষায় একজন মানুষ আপনাকে বলল, আপনি বললেন, ভাই আমি আসতেছি, আপনি যান, কিন্তু আপনি যান নাই বা পড়েন নাই বা করেন নাই, সেটার জন্য আপনি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন। খাস দিলে আল্লাহর কাছে মাপ চাইলে মাফ করবেন। কিন্তু আপনি যদি ইচ্ছা করে আপনার ভিতরের কুপুরিত্ব বা আপনার ভিতরের অহংকারকে প্রকাশ করেন, ডিনাই করেন, মানে অর্থাৎ তাকে অযাচিত ভাষায় বিভিন্ন কথা বলে তাকে বিদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিন্তু কখনো মাফ করবেন না। তো আমরা চেষ্টা করব সবসময় যে রকমের ভিডিও হোক, ওই রকমের ভিডিও রিলেটেড কমেন্ট করার জন্য। ওই ভিডিওতে আপনি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ব্যবহার করবেন না যেগুলিতে এটা যায় না। আমরা মুসলমান, আমাদেরকে সেই মুসলমানের হিসাব কিতাব অনুযায়ী জীবনযাপন করতে হবে। দুনিয়ার লোভে পড়ে এই ফেসবুকের বা ইউটিউবের বা অন্যান্য প্ল্যাটফর্মের ফায়দা বা ভিউর লোভে পড়ে আমরা আমাদের নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবো, এটা কখনো হয় না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবার কাছে আমার অনুরোধ রইল, দোয়া করবেন সবাই।